হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। নবদ্বীপ ওপারে রাসের আরোনের দিনকে গেছিলাম ঘুরতে। আমরা ঠাকুর দেখতে যাইনি, কারণ জানি যে ঠাকুর দেখতে গেলে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে না, আর আমার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না অত ভিড়ের মধ্যে। তো সেই কারণে আর কি আমরা ভেবেছি যে সরকারপাড়ার আর কি একটা মেলা হয় রাসের উপলক্ষে। তো সেই কারণে ভেবেছি ওই মেলাতেই যাবো। তাই জন্য আর কি বেরিয়েছিলাম। আর বর বলছিল যে আমরা গলি গলি দিয়ে চলে যাবো, কারণ রাসে তো আর কি আরুন বের হয় মেন রাস্তা দিয়ে, তো গলিতে তো ফাঁকাই থাকে, তো গলি দিয়ে আর কি বেরিয়ে যাবো। তো যেহেতু কিছু কিছু গলিতেও আর কি পুজো হয়েছে, লাইটিং ছিল, তো সেই কারণে রাত্রেবেলা করে আর কি গলিগুলো বুঝতে পারছিল না বর। তো সেই কারণে আর কি বরকে বললাম কোনো ইয়াং ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করো না, কারণ এখানে প্রত্যেকেই মদ্যপান অবস্থায় ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যারা যারা আর কি ঠাকুর নিয়ে বেরিয়েছে। তো সেই কারণে আর কি আর যারা এমনি ঘুরতে বেরিয়েছে তারা তো নর্মালি হেঁটে চলে যাচ্ছে। তো সেই কারণে আমি বললাম একটা বয়স্ক কোনো লোককে জিজ্ঞেস করো যে সরকারপাড়া মেলাটা আর কি যেতে গেলে কোন রাস্তাটা দিয়ে বেরোতে হবে, তাহলে আর কি ঠিকঠাকভাবে পৌঁছতে পারবো। কারণ বয়স্ক লোক তো আর মানে ভুল মিথ্যে কথা বলবে না। কি বলবো, একটা বয়স্ক লোককে জিজ্ঞেস করেছি, উনি আমাদের ইচ্ছে করে ভুল রাস্তা বলেছে। মানে পরে আমরা বুঝতে পারলাম, ওই গুলিটা দিয়ে যখন বেরোলাম তারপর বুঝতে পারলাম। আর একটা লোকও বললো যে তোমাদেরকে তো ভুল ঠিকানা বলেছে, এখান দিয়ে আর কি এমন রাস্তাটা বলেছে যেখানে আমরা আরনের একদম মাঝখানে পড়েছি। মানে ওখানটায় যদি গাড়ি নিয়ে আমরা ভিড়ের মধ্যে পড়ে যেতাম, মানে সবাই পাড়ি আমাদের চলে যেত, কেউ দেখতো না, কারণ ওরকম ভাবে অনেক দুর্ঘটনা ঘটেছে এর আগেও। তো সেই কারণে আমার প্রচন্ড ভয় লাগছিল, মানে ঘাম বেরিয়ে যাওয়ার মতন অবস্থা ওই জায়গাটায়। আর ওখানে সমস্ত ছেলেপেলেরা বলছিল এখান দিয়ে কেন ঢুকেছো তোমরা, তোমরা তো জানো এখান দিয়ে ঠাকুর আসছে, তাহলে কেন ঢুকেছো? এবার আমরা তো বলতে পারছিলাম না যে আমাদেরকে অন্য কেউ ঠিকানা দিয়েছে যে এখান দিয়ে গেলে নাকি ফাঁকার মধ্যে পড়বো, যেতে পারবো। মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি। আর মানে গাড়ি নিয়ে তো বেরোনোর মতন অবস্থায় নেই, তো সেই কারণে একটা গলির মধ্যে গাড়িটা দাঁড় করে রেখেছিলাম। দিয়ে আমরা আর কি সামনে দাঁড়িয়েছি, আর ওই রাস্তাটা দিয়েই আর কি সব ঠাকুর যাচ্ছে। একটা জায়গায় দাঁড়িয়ে আর কি সমস্ত ঠাকুরগুলো দেখা যাচ্ছিল, কিন্তু কতক্ষণের জন্য দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমরা ওইখানেই দাঁড়িয়েছিলাম। মানে একটু যে জল তেষ্টা পেলে যে জল খাবো সেরকম কোনো দোকান নেই, কারণ ওই আরনের সময় কোনো দোকানই ওই জায়গায় খোলা ছিল না। এমন জায়গাটা আর কি মানে আমরা দাঁড়িয়েছিলাম ওই টাইমটায়, মানে আমি পারি না যেন কান্না করে দিই, এমন একটা পরিস্থিতি হয়েছিল। যে আর পর পর ঠাকুর রয়েছে, ভাবছিলাম এই হয়তো এই ঠাকুরটা গেলে ফাঁকা হবে। তো এরকম করে করে পর পর ঠাকুর যাচ্ছিল, কিন্তু কোনো নাম নেই ফাঁকা হওয়ার। তো কতক্ষণ ভালো লাগবে ঠাকুর দেখছিলাম তো ঠিক আছে, বাট একটা টাইমের পর তো মানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, বিরক্ত লাগছিল। বাড়িতে পৌঁছতে হবে, মেলা তো ঘুরতে যেতে পারবোই না, বাড়িতে যে আসবো সেই পরিস্থিতিটুকু মানে পাচ্ছিলাম না। তো ভাবছিলাম যে আদৌ কি আজকে বাড়িতে যেতে পারবো? তো যে সব অলিগলিতেই পুজো হচ্ছে, লাইটিং, তো অলিগলি না চেনা স্বাভাবিক বিষয়, রাত্রেবেলা করে ঘুরিয়ে যাবে। তো কিসের জন্য তাহলে মেলাতে যাওয়ার জন্য বললো আরো দিনকে? তো সেই কারণে বড়ের ওপর রাগ হচ্ছিল। ওর যে ওই টাইমটা কি হয়েছিল, মানে আমরা ওই জায়গাটা থেকে কোন গলি দিয়ে বেরোলে যে বাড়িতে পৌঁছাবো সেটা তো পর্যন্ত বুঝতে পারছিলাম না, পুরো চার মাথার গলির মধ্যে আর কি আমরা আটকা পড়ে গেছিলাম। তো সেই কারণে ও তারপর ওর বন্ধু সঞ্জুদাকে আমাদের ওই জায়গাটা লোকেশন পাঠিয়েছিল। সঞ্জুদা তারপর নৌকো পার হয়ে হেঁটে আমাদের এই জায়গাটা এসেছিল, এসে তারপর নিয়ে গেছে। আর আমরা যেই গলিটায় গাড়িটা রেখেছিলাম ওইখানে কোনো পুজো হচ্ছিল না, ওই গলিটা সরু গলি, ওইখানে খালি কয়েকজন ছেলে ড্রিঙ্ক করছিল। তো তারাই হয়তো আয়নার যে আর কি হ্যান্ডেলটা, ওই হ্যান্ডেলটা ভেঙে দিয়েছে। মানে কি পরিমাণ অসভ্য ছেলে পেলে, জাস্ট ভাবো একবার। তো যাই হোক, নবদ্বীপ আরণে গাড়ি নিয়ে আর কখনোই যাবো না, শিক্ষা হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর কি বলবো, মেলাতে তো ঘুরতেই পারিনি, ওইখান থেকে ঠাকুর দেখে তারপর বাড়িতে চলে এসেছি।